টেনে ফেলা হয় সেটাকে বলে। এরকমের অনেক রকমের সুপারি বেচা হয়। সুপারির দামও হয় অনেক। সুপারি বেশি এই সিজনে পাওয়া যায়। এই সিজনে সুপারিটা কিন্তু বেশি পাওয়া যায়। আর এই যে সুপারি গাছটি লাগানোর পর কি কিন্তু অন্য রকমের গাছটি, ওই যে সুপারিটা থেকে কিন্তু গাছটি লাগানো হয়। গাছটি লাগানোর আগে জায়গা গর্ত করে, অল্প পরিমাণ গর্ত করে, সেখানে যদি এই গাছটি লাগানো হয়, লাগিয়ে চারপাশে সার দিয়ে দিতে হবে। গাছের গোড়ায় সার দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছটি মরে যাবে। গাছটি চারু সার দিয়ে গর্ত করে, চারু সার কুপিয়ে মাটি নরম করে, ঝুরঝুরো করে, তারপর তাতে সার দিয়ে দিতে হবে। এবং হ্যাঁ, এই সার দিলে কিন্তু তাহলেই ভালো হবে, কারণ গাছের গোড়ায় সার দিলে কিন্তু সারের জোরে কিন্তু গাছটি মরে যেতে পারে। তাই গাছের চারু সাইডে সার দেওয়া উচিত। এবং এই গাছটি কিন্তু গাছটি যখন পানি দিতে হয়, গাছটি লাগানোর পর নিয়মিত পানি দিতে হয়। পানি দেওয়া হলে তারপর গাছটি যখন বড় হয় তখন পানি না দিলেও হয়। এবং হ্যাঁ, এই গাছটি বড় হতে একটু সময় লাগে, প্রায় বছর 2 ভিতরে কিন্তু এই সুপারি গাছে সুপারি হয়। এবং হ্যাঁ, সুপারি একটু কীরকমের থাকে, সুপারিটি থাকে এরকম ছোট ছোট থাকে, সুপারি বেশি বড় হয় না। এবং সুপারিটি থাকে গোল গোল, এবং এক এক ছড়ায় কিন্তু অনেক সুপারি হয়, যেরকমের এখানে অনেক সুপারি আছে, প্রায় 10-20 গা সুপারি হবে। গা বলতে 10টি করে, তার মানে 10-20 গা সুপারি বলতে গেলে 100-150 সুপারি হবে, 100-150 সুপারি হবে। এবং এই সুপারি হওয়ার আগে কিন্তু একটি সরা বের হয়, এই সরাটা দিয়ে কিন্তু এই সুপারিটি হয়, আর এই যে সরাটা যখন বের হয় তখন যে সরাটা থাকে সাদা এবং গুড়ি গুড়ি ফুলের নাকান দেখায়। সেই গুড়ি গুড়ি যে ফুলটি থাকে সেটা দিয়ে কিন্তু এই সুপারিটি হয়। এবং সেই সরাটার উপরে কিন্তু একটি বাইল বের হয়, সেই বাইলটি থাকে আটকানো। আর সেই সরাটাই কিন্তু এক প্রকারের সুপারি হয়। এই সুপারি কিন্তু আমরা পেরে নিই। এবং হ্যাঁ, এই যে এই সুপারি গাছে